আমাদের কাছে তো যখন অঞ্জনা আপা অসুস্থ আমার কাছে তো মনে হচ্ছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে। যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচন্ড রকম মিথ্যা কথা বলে, ওর সব কিছু জুড়েই মিথ্যা। মনিকে আমি যেভাবে দেখেছি সেটা কি আসলে এখন বলবো কি না, আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। কিছুদিন পরে আপু বলল যে না আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল, ও কি সঞ্জয় ছিল, ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে। ঠিক 17 সাল থেকে হঠাৎ করেই 18 সালের দিকে আপু এসে বলতেছে না আমার একটা প্রবলেম ছিল এই সেই, ও আমার পেটের ছেলে। তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু, বুঝেও আপুকে সম্মানের জন্য ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই, কিছুই বলি নাই। যে আমাদের কাছে মনে হয়েছে এটা তার পার্সোনাল বিষয়। সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে, একজন নিঃসঙ্গ মানুষ, একেবারেই নিঃসঙ্গ ছিল। আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি, আসলে তো সে একা ছিল। তো আমরা মনে করছি যে ঠিক আছে, সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ। তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচন্ড রকম মিথ্যা কথা বলে, ওর সব কিছু জুড়েই মিথ্যা। মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো, সে যদি 1 লাখ টাকার কিছু কিনতো সেখানে বলতো সেটা 5 লাখ টাকা। তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাঁসছে। আমাদের কাছে তো যখন অঞ্জনা আপা অসুস্থ আমার কাছে তো মনে হচ্ছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য। পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে, এবং তার ড্রাইভার আরিফ, যার নাম নাকি মনির, এতদিন আমরা জানলাম, এত বছর ধরে জানছি যে আরিফ। এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই, তার নাম নাকি মনির। তো এই ছেলেটা আমার এখনো মনে আছে, যখন আমি আইসিইউর সামনে বসা, সে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না, 2-1 দিনের মধ্যে আমি দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না। এরকম অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আমরা ধরতে পারছি। আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিচ্ছে, হ্যান ত্যান। তো এগুলা যা যা আছে সব আমরা আমাদের মহোদয় নিয়তেব ভাই আছেন, ওনাকে আমরা তো দিয়েছি, আরও দিব, আরও কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে। এবং ফোনের বিষয়টা বলি, এটা বিপ্লব ভাইকে শুধু একা না, আমার কাছেও এই টাইপের 2টা ফোন আসছে। একটা ফোন আমি রিসিভ করেছিলাম, এরপরে সেকেন্ড ফোনটা আমি আর রিসিভ করিনি। এবং ফোনের কথাটা ঠিক এইরকম যে কেন আমরা করতেছি, এটা ভালো হবে না, এটা রেজাল্ট খারাপ হবে। তো আমাদের অলরেডি হুমকি দেওয়া হচ্ছে। তো হুমকি দিয়ে কোনো লাভ নেই, কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝিয়ে নিবে যে কে করাচ্ছে। মিলাদের দাওয়াতে আসছিলেন, তারা যেই ক্যামেরার সামনে বা জাতির সামনে আমাদের সামনে উপস্থিত হইয়া খণ্ডায়িত হবে যে মনি যে তার পালিত ছেলে, দত্তক নেওয়া ছেলে, পেটের সন্তান থেকে এটা বেরিয়ে আসবে, এটা তারা জানতো না। আজকে ক্লিয়ার করে দেই, তায়েব ভাইও ট্রাই করতেছে, ফাঁকে ফাঁকে আমিও ট্রাই করতেছি। মনি কিন্তু 80 করে সেই বেদের মেয়ে জ্যোৎস্নার মতো ফাঁকি দিয়েছে। এখন তার মোবাইলটি অফ। আপনি এখনো ট্রাই নাম্বার 1। নাম্বার 2, যে ড্রাইভার যাকে অভিযুক্ত করা হয়েছে তার আজকেই তার ওয়াইফের পেটে সন্তান 6 মাস বয়স, মারা গেছে। কিভাবে মারা গেছে আমাদের প্রশাসনের ওই ভাইটি জানতে চাইছে যে তুমি ডকুমেন্টস দাও ডাক্তারের, সেটাও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। পাঠাইছে, তাহলে ওটা বোধহয় সত্য, ওটা আমরা চেক করব। আর আমাদের কাছে থ্রেট এগুলা কোনো কথা না, জন্মের সাথে মৃত্যু নিয়ে আসছি। এরকম থ্রেট হয়তো 2-3টা আমার আসছে, আন্নার বোধহয় 2টা আসছে নাকি। এক মিনিট, আজকের পরে আমাদের আরো আসবে, তাতেও কিছু নাই। এই অঞ্জনা আপাকে ভালোবাসি, তার পারিবারিকভাবে শুধু আমি না, আমার 2 মেয়ে, আমার ওয়াইফ সহ আমরা তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিভিন্ন জায়গার প্রোগ্রামে গেছি, বেড়াইছি। এইটার রহস্য এবং তার এই সম্পদ খোঁজ নিতে গিয়া যদি আমার এখানে মৃত্যু লেখা থাকে, আল্লাহ